আমি রুমে এসে ফ্রি ফায়ার গেম খেলছি। এমন সময় সামনে তাকিয়ে দেখি, সামনে তাকে যা দেখলাম তা দেখে আমি অবাক না হয়ে পারলাম না। তুমি এখানে? কেন আসতে পারি না বুঝি? না, তা পারবে না কেন, বাড়িটা তো তোমাদেরই। জান্নাত আমার পাশে বসতে বসতে বলল, না খেয়ে কি কেউ এভাবে চলে আসে? আসলে আম্মুর হাতে ছাড়া কোনোদিন নিজ হাতে তুলে খাইনি তো, তাই। আপনি কি জানেন আপনার জন্য বাসার সবাই না খেয়ে আছে? এখনো এমনকি আপনার মাও না খেয়ে আছে। কেন? সন্তান না খেলে কি মা খেতে পারে? তাহলে আম্মুকে বলো এসে আমাকে খাইয়ে দিতে। আপনার আম্মুর দায়িত্ব দিল, বলল আজ থেকে আমি যেন আপনাকে খাইয়ে দিই। সত্যি? দিন সত্যি। তারপর পিচ্চিটা আমাকে খাইয়ে দিতে লাগলো। আমি খেতে খেতে তাকে বললাম, তুমি খেয়েছো? আপনি খান, তারপর আমি খেয়ে নেব। আমি কিছু না বলে বেলটা ওর হাত থেকে নিয়ে বললাম, নাও হা করো। জানা দেখি হা করে তাকিয়ে আছে, আমার দিকে কোনো কথা বললো না। তাই আমি আবার বললাম, কি হলো, হা করে? তারপরও আস্তে আস্তে মুখ খুললো। আমিও মুখের ভিতর এক লোকমা তুলে দিলাম। ও আমার দিকে এক নজরে তাকিয়ে খাচ্ছিল। তারপর খাওয়া শেষ করে জান্নাত চলে গেল। আমিও কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতেও পারিনি। রাতে হঠাৎ খুব পানি তেষ্টা পেল, তাই ঘুম ভেঙে গেল। হাতে মোবাইল নিয়ে দেখি রাত 1টা বাজে। ঘরের লাইটটা অন করলাম। আম্মু শুয়ে আছে ও বোনের সাথে, আর আমি একাই এক ঘর। ঘরের মধ্যে পানি খুঁজতে লাগলাম, কিন্তু কোনো পানির চিহ্ন পেলাম না। তাই বাধ্য হয়ে রুম থেকে বের হলাম। সবকিছু যেন কেন অন্ধকার দেখাচ্ছে। গ্রামের লোকেরা সাধারণত 10টার আগেই ঘুমিয়ে পড়ে, তাই তো কাউকে ডাকতে পারবো না। তাই নিজের ফোনের ফ্ল্যাশটা অন করে কিচেনের দিকে এগোতে লাগলাম। কিছুদের এগোতেই কিসের গুনগুন শব্দ শুনতে পেলাম। চারপাশ নিরব্দ, তাই ছোট ছোট শব্দগুলো স্পষ্ট শোনা যাচ্ছে, কিন্তু কিসের আর কোথা থেকে আসছে বুঝতে পারছি না। কিছুটা ঘাবড়ে গেলাম, মাথা বেয়ে ঘাম ঝরতে লাগলো। আর একটু সামনে গেলাম, সামনে গিয়ে দেখি শব্দটা আরো স্পষ্ট শোনা যাচ্ছে। ধীরে ধীরে কিচেনের রুমের পাশের রুমটার সামনে এসে থমকে গেলাম। এখান থেকেই শব্দটা শোনা যাচ্ছে, কিন্তু এটা তো জান্নাতের কামরা। এত রাতে ওর রুম থেকে কিসের শব্দ শোনা যাচ্ছে? ঘরের দরজাটা হালকা বেরোনো, আর ভিতরে লাইট জ্বলছে। এবার একটু স্বাভাবিক হয়ে দরজাটা সরাতে লাগলাম। জান্নাতের ঘর থেকে কিসের গুনগুন শব্দ শোনা যাচ্ছে। সাত পাঁচ না ভেবে ওর ঘরের দিকে পা বাড়ালাম। দরজাটা খোলাই ছিল। দরজাটা হালকা সরিয়ে ঘরের ভিতরে উকি দিলাম। উকি দিতে আমি থ মেরে দাঁড়িয়ে গেলাম। নিজেকে বৃদ্ধ বললে গালাগাল দিতে লাগলাম। ঘরের ভিতরে নামাজ পড়ছে। বাহ, সুন্দর লাগছে দেখতে, একদম আসমানের পরীর মতো লাগছে। এতটাই অবাক হয়েছে কখন নামাজ শেষ হয়ে গেছে বুঝতে পারি না। পিচ্চি আমার সামনে এসে ধমক দিয়ে বলল, এই যে এত রাতে আপনি এখানে কি করছেন? আমি কিছুটা ভ্রু কুচকে জবাব দিলাম, হ্যাঁ না মানে আসলে পানি পিপাসে পেয়েছিল ঘর থেকে। বের হয়ে গুনগুন শব্দ শুনতে পেলাম তোমার ঘর থেকে, তাই দেখতে চলে আসলাম। এসে দেখি নামাজ পড়ছো, তাই অবাক হই। এতে অবাক হওয়ার কিছু নেই, তাহাজ্জুদের নামাজ পড়ছিলাম। এত রাতে? তাহাজ্জুদের নামাজ রাতেই পড়ে। ও, যার কপালে ভালো থাকবে সে এমন একটা বউ পাবে। এমন মেয়ে পাওয়া অনেকটাই কঠিন। আজকাল মেয়েরা রাতে নামাজ না পড়ে ফেসবুকে ইউটিউবে ভিডিও দেখে, আর আমার হুবু বউটা একদম তাদের থেকে উল্টা। কপালটা ভালো। এরপর জান্নাত বলল, শুনুন একটা কথা বলি, আশা করি কথাটা আপনি রাখবেন। জি বলো। অবশ্যই রাখবো, বলো। আমাদের বিয়ের তো আর 2 দিন বাকি আছে, তাই আপনাকে এই 2 দিন আমার থেকে দূরে থাকতে হবে। আমার সাথে কথা বলতে পারবেন না। আমি একটু অবাক দৃষ্টিতে তাকিয়ে বললাম, কেন? দেখুন, প্রথম যেদিন আপনাকে আমি জড়িয়ে ধরেছিলাম সেদিন আমি পাপে লিপ্ত হয়েছিলাম। একটা নারী বিয়ের আগে কোনো পরপুরুষের সামনে বেপরদায় চললেও তার গুনাহ হয়। আর আমি সেদিন আপনাকে জড়িয়ে ধরেছি, কথা বলতেছি। আসলে সেদিন নিজের আবেগটাকে সামলাতে পারিনি। এতদিনের ভালোবাসার মানুষটাকে সামনে পেয়ে জড়িয়ে না ধরে থাকতে পারিনি, কিন্তু আবেগটা কেটে যাওয়ার পর বুঝতে পেরেছি কাজটা ঠিক হয়নি। তাই প্রতি নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করি। জানি না ক্ষমা করবেন কি না, কিন্তু আমার এইটুকু বিশ্বাস আছে আপনি পরম করুণাময়, ক্ষমাশীল।
তিনি আমাদের দুজনের পাপ নিশ্চয়ই ক্ষমা করবে। কিন্তু প্রতিবার জেনে বুঝে ইচ্ছাকৃতভাবে যদি আমি আপনার সাথে কথা বলি তাহলে উনি আমাকে কখনো ক্ষমা করবে না। তাই তাতে আমাদের দুজনের আমল নামায় কোনো পাপ কাজের সামিল না হই, সেজন্য এই 2 দিন আমাদের দুজনকে দুজনের থেকে আলাদা থাকতে হবে। কোনো কথা তো দূরে থাক, আপনার সামনেও যেতে পারবো না। তার মানে এই না যে আমার মনে আপনার জন্য ভালোবাসা নেই। আমার মনে আপনি কতটা জায়গা জুড়ে আছেন তা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না, কিন্তু তার চাইতে বেশি ভয় আল্লাহর আছে। তাই আমাদের দুজনের মঙ্গলের জন্য বলছি, আর মাত্র 2 রাত্র আপনাকে আমার চোখের আড়াল হয়ে থাকতে হবে। দয়া করে আমার এই ইচ্ছাটা পূরণ করুন। জান্নাত কতগুলো বলেই চুপ করে রইল, মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আর আমি মনে নিজেকে ধন্য মনে করছি। সত্যি কি এসব বাস্তব নাকি কল্পনা? কতটা ভালোবাসলে একটা মেয়ে তার উপবরের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে পারে? হয়তো তার ভালোবাসার বিশালতা আমার থেকেও বেশি। আমি আর কথা বললাম না, একটা হাসি দিয়ে মাথা নিচু করে বললাম, তুমি যা বলবে আমি তাই করব। বলে সেখান থেকে আসতে যাব, তখন সে আবার ডাক দিল, শুনুন। পিছনে মুখ করে তাকিয়েছিলাম, এক বৃদ্ধ তার দিকে তাকায়নি। মাথা নিচু করে বললাম, জি বলুন। আর একটা কথা ছিল, রাখবেন? বল। আমাদের বিয়েটা ঘরোয়া হলে খুব খুশি হতাম। না মানে কোনো অনুষ্ঠান বা গায়ে হলুদ করানোর দরকার নেই, কারণ বিয়েতে গায়ে হলুদ হারাম। আর অনুষ্ঠান না করানোটাই ভালো, কারণ সেখানে অনেক মানুষ থাকবে। আমি আপনার পাশে বসে থাকবো, হাজার হাজার মানুষ আমার রূপ সৌন্দর্য উপভোগ করবে, ছবি তুলবে, ভিডিও করবে। আর এই সব কাজ করানোর জন্য আমি পাপের ভাগিদার হব। আমার রূপ সৌন্দর্য একমাত্র আমার স্বামীর জন্য তোলা রয়েছে। তিনি ছাড়া আমায় অন্য কেউ দেখুক তা আমি চাই না। এত বড় গুনার ভাগিদার হওয়ার চাইতে বিয়েটা না হওয়াই ভালো, কারণ এই জীবনে আমি আপনাকে না পেলেও আমার তেমন কোনো ক্ষতি হবে না, কিন্তু যে পাপগুলো হবে সেগুলো ক্ষমার জন্য পরকালে অনন্ত জীবনের সাজা ভোগ করতে হবে। তাই এটা আমার আপনার কাছে অনুরোধ। আশা করি আপনি আমার কথাগুলো বুঝতে পারছেন। কথাগুলো শুনে চোখের নিচে নোনা জলের কিছু জমা হতে লাগলো। এটা কোনো কণ্ঠের না, এটা খুশির কান্না। এখন নিজেকে সবচেয়ে সুখী মানুষ মনে হচ্ছে। আমি মাথা নিচে করে বললাম, তুমি যেমনটা চাইবে তেমনটাই হবে। তারপর ঘর থেকে বেরিয়ে এলাম। খুব খুশি লাগছে এখন। ওর ঘরের দরজার সামনে দাঁড়িয়ে চোখের জল মুছছিলাম। এমন সময়ের কথা স্পষ্ট শুনতে পেলাম, ওনার থেকে বেশি আমি ভালোবাসি তাকে, কিন্তু বিয়ের আগে এগুলো ঠিক না। আমি কোনো দিন ওনাকে নিজের ভালোবাসা বুঝতে দেইনি। এখন হয়তো ওনার একটু কষ্ট হবে, কিন্তু এতে আমাদের দুজনের মঙ্গল। ধুর, কিসের কষ্ট? বরং শুনে বেশি বেশি খুশি হয়েছি। আর আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম, কখনো পিচ্চিটাকে কোনো কারণে কষ্ট দিব না, তাহলে হয়তো আল্লাহ আমাকে কখনো ক্ষমা করবেন না। পাগলি একটা বলেই হাসতে হাসতে রুমে চলে এলাম। সেখান থেকে সব পানি পিপাসা মিটে গেছে। এখন শুধু ভাবছি পিচিটাকে কবে বুকে পাবো। এই 2 দিন আমার কাছে 2 বছরের মতো লাগছে। ওর সাথে এখন কথা না বলে থাকতে পারছি না। ইচ্ছে হচ্ছে খুব ওর হাত ধরে বসে বসে সারা রাত গল্প করতে, কিন্তু কি আর করার, পাগলিটার ইচ্ছে তো পূরণ করতেই হবে। রাজ কপাল নিয়ে জন্ম মনে হয় আমার, তাই তো ওর পাগলিকে আপন করে পেতে যাচ্ছি। এখনো তো অনেক কাজ বাকি আছে। আমাকে বিয়ের অনুষ্ঠানের কথা না করতে হবে, সকালে এখান থেকে চলে যেতে হবে, কারণ পাগলিটার সামনে থাকলে আমি কথা না বলে থাকতে পারবো না। বিছানায় গা হেলান দিয়ে নিজের ভবিষ্যৎ জীবন সঙ্গিনীর কথা এখন এত ঘুমাচ্ছে, অনেক ইচ্ছে হচ্ছে গোর ঘুমন্ত মুখটা দেখতে। জেগে থাকলে এতটা মায়াবী লাগে যে প্রতি মুহূর্তে ওর প্রেমে পড়ে যায়। আর রাগলে তো কথাই নাই, গালগুলো লাল টমেটোর মতো হয়ে থাকে, বলে বোঝাতে পারবো না তখন কি অপরূপ লাগে। এসব ভাবতে ভাবতেই কখন যে ঘুমের দেশে চলে গেলাম বুঝতেই পারি নাই। হঠাৎ আম্মুটাকে ঘুম ভেঙে গেল, বুঝতে বাকি রইল না সকাল হয়ে গেছে। মরার মতো ঘুমাস নাকি? এত ডাকছিস শুনতে পাস না? উঠ বলছি। হবু শ্বশুর বাড়িতে এত ঘুমালে লোকে কি বলবে? আমি উঠলাম আর আম্মু হাত ধরে আমার পাশে বসালাম আর বললাম, আম্মু তোমার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ জানি, আর কিছু বলতে হবে না। মানে তুমি কি করে জানো? তোর হবু বউ আমাকে সব খুলে বলেছে, আর আমি এটাও জানি ওর থেকে বেশি তোকে কেউ ভালোবাসতে পারবে না রে বাবা।
একটা মেয়ের মোনাজাতে থাকাটা যে কতটা সৌভাগ্যের ব্যাপার তা তুই কোনো দিন বুঝবি না। আর কিছু বললার না। আজ খুব সুখী মনে হচ্ছে নিজেকে। মনে হয় আমার জীবন পূর্ণতা পেয়েছে। আচ্ছা শোন, তুই শহরে যা আর বৌমার জন্য কিছু গয়নাগাটি কিনে নিয়ে আয়। ওকে। তারপর আম্মু চলে গেল। আমি ওটা ফ্রেশ হয়ে নিলাম। আম্মু সে ঘরে নাস্তা দিয়ে গেল। তারপর নাস্তা করে আম্মু আঙ্কেল আন্টির কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লাম শহরে যাওয়ার উদ্দেশ্যে। এর মাঝে ওকে দেখিনি। হয়তো পরিবারের সবাই সম্মতি দিয়েছে, খুব ভালো হয়েছে। এমন মেয়ে যদি প্রতিটা ঘরে হয় তাহলে আজ প্রতিটা বাবা মা তাদের সন্তানদের নিয়ে গর্ব করতে পারত। এখন আপন মনে গাড়ি চালাচ্ছি, তবু পিজিটার কথা মনে পড়ছে। দুটো দিন ওকে থাকতে না পারাটা এখন আমার কাছে পাহাড় সমান কষ্ট মনে হচ্ছে। বুকের ভেতরটা হাহাকার উঠে গেছে। হঠাৎ করে পকেটে রাখা ফোনটা টুম করে বেজে উঠল। মেসেজ আসছে, কিন্তু কে দিল বুঝতে পারছি না। আম্মু তো কোনো দিন মেসেজ দেয় না, ডিজে কল দেয়। তাই আর কিছু না ভেবে গাড়িটা এক সাইডে দাঁড় করলাম। তারপর পকেট থেকে ফোনটা বের করলাম। মেসেজটা দেখে আমার মন যেন খুশিতে নাচতে শুরু করলো, কারণ মেসেজটা পিচ্ছি ছিল। লিখেছিল, সাবধানে যাবেন আর গাড়ি আস্তে চালাবেন, ঠিক সময় খেয়ে নেবেন। আপনার জন্য আজ থেকে আমিও না খেয়ে থাকবো। যতক্ষণ না জানতে পারবো আপনি খেয়েছেন কিনা ততক্ষণ আমিও কিছু খাবো না। আর হ্যাঁ, রাস্তায় মেয়েদের দিকে একদম তাকাবেন না, তাকালে চোখ তুলে ফেলবো। আর তাহলে আপনাকে বিয়ে করব, কারণ আমি চাই না আমার ভালোবাসার ভাগ কাউকে দিতে। শুধু আমার জন্য তুলে রাখবেন। নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। মেসেজটা দেখে চোখের কোনো জল জমে গেল। এত সুখ কপালে শুইবে তো? সত্যি একটা পাগলি। মেসেজের রিপ্লাই দিতে গিয়ে ভাবলাম, রিপ্লাই দেওয়াটা কি ঠিক হবে নাকি চিন্তায় পড়ে গেলাম। ও তো বলেছিল কোনো কথা না বলতে। ভাবছিলাম কি করা যায়। এমন সময় একটা বুদ্ধি এলো, এর জন্য একটা গিফট দিব। তবে সেটা বাসরাতে দিব বলেই গাড়ি স্টার্ট দিলাম। গাড়ি চলছে আপন গতিতে, আর মনের মধ্যে পিচিটার জন্য টান বেড়েই চলেছে। ইচ্ছে হচ্ছে এক্ষুনি দৌড়ে ওর কাছে চলে যাই, কিন্তু কি করব, আমার হাত পা বাঁধা, চাইলেও যেতে পারবো না। পিচিটা একটা ইচ্ছে প্রকাশ করেছে, আর আমি যদি তা পূরণ করার না পারি তাহলে কি করে ওর ভালোবাসা পাবো? যতটাই কষ্ট হোক না কেন, আমি আর একদিন ওর থেকে দূরে থাকবো। আপন মনে ওর কথা ভেবে গাড়ি চালাচ্ছিলাম। প্রথমে ঢাকায় এসে আগে অফিসে গেলাম, একটু রেস্ট নিলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 12টা বেজে গেছে। আজ বাদে কাল আমার বিয়ে, অথচ কাউকে ইনভাইট করি নাই। কেউ জানে না যে আমার বিয়ে ঠিক হয়েছে। যদি পিচিটা মানে না করতো তাহলে এতক্ষণে সবাই মেনে যেত। যাই হোক, সেসব নিয়ে ভাবছি না। রাতের মধ্যে আমার গ্রামের বাড়িতে কি ফিরতে হবে, কিন্তু ওদের বাসা যাওয়া যাবে না, নিজেদের বাসায় গিয়ে উঠতে হবে। আর সেখানে একটা রাত একাই কাটাতে হবে। অপেক্ষা করছি কখন আর একটা দিন পার হবে। অপেক্ষা করা যে কতটা কষ্টের তা সেই জানে যে মনে থেকে কাউকে ভালোবাসতে জানে, আর যে ভালোবাসতে জানে সে অপেক্ষা করতেও জানে। অফিস থেকে ম্যানেজার সাহেব সব কাজকর্ম বুঝিয়ে দিয়ে আমি বেরিয়ে পড়লাম শপিংয়ে যাওয়ার উদ্দেশ্যে। অফিসের পাশেই খুব বড় একটা শপিং মল আছে, তাই চলে গেলাম। খুব সুন্দর শাড়ি দেখতে পাচ্ছিলাম। আমার তো নীল রং বেশি পছন্দ, তাই খুব সুন্দর দেখে একটা নীল শাড়ি কিনলাম। জানি